টিভি থেকে ফোন করছে, বলছে কি তো আমাদের এই ধর্মঘটটা ব্যাপকভাবে আমাদের ট্যাক্সি চালকরা অংশগ্রহণ করেছে। গতকাল থেকে আজকে আমি আমার কথা কেন বলবো, আমি বিভিন্ন সংবাদপত্রে বা বিভিন্ন যেটা টিভি চ্যানেলে যেটা সংবাদ যেটা পরিবেশন হয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে হরতালটা ব্যাপকভাবে সফল হয়েছে। হরতালটা আজকেও সকাল পর্যন্ত খবর যেটা আমাদের কাছে আছে, গতকালকে যতগুলো একটা দুটো সাতটা গাড়ি চলেছিল আজকে সেই গাড়িগুলো চলেনি। আজকে আরো ব্যাপকভাবে সফল হয়েছে। আজকে আমার তার জন্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে ট্যাক্সি চালকরা যারা হরতালে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। গতকালকে একটা সব থেকে বাজে ঘটনা ঘটেছে, যেটা পশ্চিমবাংলাতে তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে ঘটনা ঘটছে। এখানে যে কোনো সংগঠনের বিরোধী দলের মৌলিক অধিকার, আমি আমার কিছু বলে বলছি না, যে কোনো বিরোধী দলের মৌলিক অধিকার, সভা সমাবেশ করার অধিকার, মিছিল মিটিং করার অধিকার এই সরকার করতে দিতে চায় না। গতকালকে আমাদের পিস র্যালি, গতকালকে শান্তিপূর্ণ বা মিছিল গতকালকে আমরা রাজা কাটাতে যখন মিছিল আমরা বার করি, আমাদের এআইটিউসি অন্যতম সম্পাদক মন্ডলের সদস্য কমরেড কেশব ব্যানার্জি সেক্রেটারি, কমরেড একরাম খান হচ্ছেন আমাদের ইউনিয়নের সভাপতি, কমরেড সমীর খান হচ্ছেন আমাদের ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কমরেড অরূপ মন্ডল হচ্ছেন আমাদের এআইটিউসি ওয়ার্কিং কমিটি মেম্বার। আমাদের এইটা পরিচয় না দিতে আমাদের। গতকালকে যেটা পুলিশ করলো এটা আমি ভাবতে পারিনি। গতকালকে পুলিশ ভয়ে আতঙ্কিত হয়ে আমাদের পুলিশ হাওড়াতে ঢুকতে দিল না। পুলিশ আমাদের, এটা 34 বছরের মধ্যে যতক্ষণ এখানে বামফ্রন্ট সরকার ক্ষমতা ছিল একটাও প্রমাণ করে দেখাতে পারবে না যে বিরোধীদের মিছিল মিটিং বামফ্রন্ট সরকার প্রতিরোধ করেছে, আটকে দিয়েছে। এই সরকার কিন্তু আমাদের এই আন্দোলনটাকে গতকালকে দমিয়ে দেওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করেছিল। তা সত্ত্বেও কিন্তু পুলিশের যে ভূমিকা গতকালকে আমরা তীব্র ভাষায় আজকে আপনাদের মাধ্যমে তীব্র ভাষা আমরা নিন্দা করছি। এই গতকালকে পুলিশের যে ভূমিকা, এই ভূমিকার বিরুদ্ধে আমরা জোরালোভাবে প্রতিবাদ করছি। এটা আমরা মনে করি আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি এবং কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন এই ঘটনাটাকে, গতকালকে পুলিশের যে নক্কারজনক যে ঘটনা ঘটেছে এটাকে নিন্দা করা ভাষা আমাদের কাছে নেই। আমরা এর বিরুদ্ধে সমস্ত সৌমতি সম্পন্ন মানুষ কাছে পুলিশের এই আচরণের বিরুদ্ধে আমরা সোচ্চার বিরোধিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আমাদের সিগনেচার ক্যাম্পেইন। আমরা 1 ডিসেম্বর থেকে নিয়ে আমরা গোটা ডিসেম্বর মাস পর্যন্ত আমরা সমস্ত ট্যাক্সি চালক স্বাক্ষর সংগ্রহ করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের যতগুলো দাবি দেওয়া আছে, আমাদের ট্রাফিক পুলিশের জুলুম আপনি সকলে জানেন, যা যা সমস্যাগুলো আছে এখানে, হাওড়া দাবিগুলো আছে, হাওড়া সঙ্গে কলকাতা দাবিটা যুক্ত হবে, এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমাদের সমস্ত দাবি দেওয়া নিয়ে আমাদের আন্দোলনটা আমাদের হবে। আমাদের হচ্ছে সিগনেচার ক্যাম্পেইন। আমরা 1 তারিখ থেকে আমরা মাস সিগনেচার আমরা আরম্ভ করছি। আমরা 1 ডিসেম্বর থেকে আমরা পুরো ডিসেম্বর মাস আমরা 30,000 ট্যাক্সি চালকদের স্বাক্ষর করিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি আমরা মুখ্যমন্ত্রীকে পাঠাবো। চিঠি আমরা 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই অভিযানটা চলবে আমাদের। তৃতীয় কথা হচ্ছে আমাদের ভুরন সাহ, ট্যাক্সি চালক ভুরন সাহ, তার উপরে যেভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, ওই বিভাস বিশ্বাস, তার বিরুদ্ধে কিন্তু পুলিশ কিন্তু সরকার কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী কথা দিয়েছিলেন যে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।
কিন্তু দেখা গেল উল্টে যে পরিবহন মন্ত্রী কথাতেও কোনো কাজ হয়নি। আমরা কিন্তু এই ঘুরন সাবেন যে দোষী পুলিশ অফিসার বিভাস বিশ্বাস তার শাস্তির দাবিতে আমরা কিন্তু যাচ্ছি আমরা হাইকোর্টে। আমরা